আজকে আমি একটা গল্প বলবো। হ্যাঁ, প্রত্যেক দিনই বলি, হয়তো অনেক অনেক গল্প, অনেক অনেক কথা, অনেক এলোমেলো দিন যাপন কিংবা কখনো ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত যাপন, সমস্তটাকে কিন্তু তুলে ধরার চেষ্টা করি। হ্যাঁ, আজকেও আমি সেই রকমই একটা দিনের গল্প বলবো, যেই দিনটা ছিল শীতের একটা বিকেল। হ্যাঁ, আদুরে বিকেল বলা যায়। প্রায় সূর্যটা তখনও শেষ হয়ে যায়নি, তার শেষ আলোটুকু দিয়ে আমাদের সেই শীতের মোলায়েম রোদ্দুর মাখা মুহূর্তটুকু রেখে গেছে। আর রেখে গেছে আমাদের পড়ন্ত বিকেলের এক টুকরো আলোড়ন, এক টুকরো ভালোবাসাময় মুহূর্ত। হ্যাঁ, এই রোদটুকু কিন্তু আমাদের সকলের প্রিয় মেঘরোদ্দুর খেলা এবং আমাদের নিজেকে নিজের খুঁজে পাওয়া। হ্যাঁ, এই আমিত্বটাকে আমরা ভীষণ ভালোবাসি। কখনই গধূলিবেলায়, কখনো বা গঙ্গার তীরে আমাদের প্রিয় মানুষগুলোর সাথে বা বন্ধুদের আড্ডা, সমস্ত কিছুই কিন্তু এই উত্তর কলকাতায় জমে ওঠে। নর্থ কলকাতার একটা বাড়ি এটি। হ্যাঁ, অনেক পুরনো বাড়ি, যেই বাড়িতে ফরিদপুরের একটা ছোট্ট মেয়ে এসে বিয়ে করে উঠেছিল। আর তারপরে কেটে গেছে কত বেলা, কত দিন, কত প্রহর। তারপরে তার এখন বার্ধক্যজনিত অবস্থা। হয়তো আগের একটা ছোট্ট ভিডিওতে দেখিয়েছি একটা দিদুনকে, সেই দিদুনের গল্প। এই বাড়িতেই কিন্তু তার বেড়ে ওঠা। আর তার মেয়ে এই মাসিমণি। হ্যাঁ, উনি খুব বিড়াল প্রেমী, অনেক বিড়াল ওনার বাড়িতে। একটা নয়, দুটো নয়, প্রায় 10-15খানা বিড়াল কিন্তু এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। আমি তো গিয়ে কি বলবো, হতভম্ব। এত বিড়াল! তো বলছে যে হ্যাঁ, সারা বাড়িটাই কিন্তু ওদের নামে, আর আমরাই বলতে গেলে ওদের আশ্রিত, এরকম কথাও বলছেন। বিড়ালটা ওনাদের কাছে একটা শুধু বিড়াল নয়, অনুভূতি, একটা ভালোবাসার জায়গা। প্রত্যেকটা বিড়ালের আবার বিভিন্ন নাম আছে। আর এই টিয়াটা, হ্যাঁ, ও কিন্তু ডেকে ডেকে কথা বলছিল, খুব সুন্দর, মিষ্টি। তো যাই হোক, আর রয়েছে এই পায়রাগুলো, চোখ জুড়ানো, কিন্তু প্রকৃতির একটা সান্নিধ্য। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর কলকাতার এই বাড়িগুলোর মধ্যে কিন্তু রয়ে গেছে সেই পুরনো আভিজাত্য, পুরনো মানুষগুলো। এবং হ্যাঁ, কত মানুষ এসেছে নতুন, আবার কত মানুষ চলে গেছে। নবীন আর প্রবীণের দ্বন্দ্ব চিরকাল থাকে। আর সমস্ত কিছুই কিন্তু এইখানে পাওয়া যায়। আর আমার প্রত্যেকটা মুহূর্ত কিন্তু এই সমস্ত জায়গাগুলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি চেষ্টা করি। প্রত্যেকটা বার যখনই যেখানে যাই না কেন, সেই জায়গাগুলোকে একটা অন্যরকম দাবি নিয়ে কিন্তু পেশ করার চেষ্টা করি। জানি না কতটা ভালোভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারি। তো আশা করি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে আরও বিভিন্ন জায়গাকে কিন্তু আমি তুলে ধরতে পারবো। বিভিন্ন নস্টালজিয়ামূলক জায়গা আমি প্রত্যেকবারই বলে থাকি। বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলোকে কিন্তু আমি এখানে রিপ্রেজেন্ট করি। আপনারা দেখতে পারবেন, হয়তো আপনাদের ভালোও লাগবে। তো সেই বাড়ির ফরিদপুরের সেই বাংলাদেশ, অর্থাৎ আমাদের এখন বর্তমান যেটা বাংলাদেশ, হ্যাঁ, সেখান থেকে এই কলকাতার, উত্তর কলকাতায় বাড়ি করে থাকা কিন্তু সত্যি বলতে অনেকটা কিন্তু আশ্চর্যজনক ব্যাপার। কিন্তু কিছুই আশ্চর্য নয়, কেননা আমাদের অনেকেরই কিন্তু হয়তো এপার বাংলা ওপার বাংলা, সেই যে দুই বঙ্গের মধ্যে বন্ধুত্ব বা মেলবন্ধন, এই আত্মীয়তা হয়তো যাওয়ার নয়। তার জন্যই তো বাংলা সাহিত্য সম্ভার থেকে শুরু করে সমস্ত কিছুতেই কিন্তু আমরা দেখি অনেক লেখক, কবি, বড় বড় বিদগ্ধ সাহিত্যিকদের কিন্তু আর্ধেকজনের বাড়ি এখানে এবং ওখানে, দুই দেশেই ছিল। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলি না কেন, উনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারির জন্য কিন্তু সেই পদ্মার বোটে করে তার ভেসে বেড়ানো এবং লেখালেখি সমস্ত কিছুই আমরা জানি। সেই রকমই সেই ছোট্ট মেয়ের বধূ হয়ে আসে এইখানে নিজেকে মানিয়ে নেওয়া এবং 15 বছর বয়সে বিয়ে হয়ে যাওয়া। তারপরে একে একে এই বাড়িটাকে ভালোবেসে আঁকলে রাখা, সবটা কিন্তু একটা অন্যরকম, যেটা এখন হয়তো বলতে গেলে অনেকটা মনে হচ্ছে হ্যাঁ কিছুই না, বাট এই অনুভূতিগুলো, এই সময়গুলো, একটা বাড়ির সাথে এতগুলো দিন যাপন বা এতগুলো বছর যাপন, এটা একটা আলাদা অনুভূতি। প্রত্যেকটা দেওয়াল জুড়ে ভালোবাসার রং তুলি এঁকে গেছে। কত বছর গেছে তার একসাথে সেই সময় কাটানো। দাদু ভাই, হ্যাঁ, দাদু ভাই এখন আর বেঁচে নেই, দিদুন এখন একাই আছেন এখানে। আর আছে তার ভালোবাসার সেই নিশান ছেলে মেয়েগুলি, এবং তাদের নিয়ে মাসি এবং মামা, ওনাদের নিয়ে কিন্তু ওনার দিন কাটছে। তারপর ওখান থেকে বেরিয়ে ওনাদের সাথে দুপুরবেলা ভোজন করে আমরা কিন্তু বেরিয়ে আসলাম এখানে।